আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ইমরান হোসেন, তুষার টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইস, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আনসিন মেসেঞ্জার নিয়ে। অবশ্যই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আপনাদের সাথে আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল পর্বে চলে যাই। ওকে, সর্বপ্রথম আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখানে আমাদের সার্চ করতে হবে আনসিন মেসেঞ্জার, UNSEEN, আনসিন স্পেস MA। চলে আসছে আনসিন মেসেঞ্জার। অলরেডি আমি অ্যাপটা ইনস্টল করে রেখেছি আপনাদের সুবিধার্থে, সময় বাঁচানোর জন্য। আমরা এখান থেকে অ্যাপটা ইনস্টল তো করা হয়ে গেছে। আমরা এখান থেকে অ্যাপটা ওপেন করব। এখান থেকে ওপেন করার পরে আমি এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো সকল এগ্রি করে দেব। আর আপনারা যারা আনসেন মেসেঞ্জার সম্পর্কে অবগত আছেন তারা অবশ্যই জানেন যে আনসেন মেসেঞ্জার আপনাদের ডিভাইসে যদি কানেক্ট থাকে আপনাদের প্রাত্যহিক জীবনে খুব কাজে আসবে। ওকে, তো আপনারা যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। আমরা এগ্রিতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব, ইনেবল পারমিশনতে আমরা ক্লিক করতে হবে। ইনেবল পারমিশনে ক্লিক করতে হবে অবশ্যই। ইনেবল পারমিশন ক্লিক করব। এখান থেকে আমরা যে আনসিন মেসেঞ্জারটা ইনস্টল করেছি সেটা আমরা একটু খুঁজে বের করে নেব। অনেকের মোবাইলে অনেকভাবে থাকতে পারে, আমার এখানে নিচে আছে। আমি এখান থেকে অ্যালাউ করে দেবো। ওকে, অ্যালাউ করে দেওয়া হয়েছে। এখন আমরা ব্যাগে চলে যাব। এখন কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে মোটামুটি কাজ এখন কমপ্লিট হয়ে আসছে। আমরা এখন জাস্ট ওয়েট। মোটামুটি কাজ এখানে কমপ্লিট হয়ে আসছে। আমরা ইনেবল পারমিশনে ক্লিক করলাম, অ্যালাউ দিয়ে দিলাম, কন্টিনিউতে ক্লিক করে দিলাম। দেখেন এইখানে আমাদের কিছু অপশন চলে আসছে, বুঝতে পারতেছেন আপনারা? দেখেন এখানে আমাদের অনেকগুলো অপশন চলে আসছে। অল মেসেঞ্জার, আনসিন মেসেঞ্জার, গুগল, ইউটিউব, বিটমেট, ক্রোম। এক কথায় হচ্ছে আপনার ফোনে যত প্রকার অ্যাপসগুলো আছে, যে অ্যাপসগুলোর মাধ্যমে আপনারা নোটিফিকেশন পেয়ে থাকেন, সেই অ্যাপসগুলোতে যতগুলো নোটিফিকেশন আসবে সকল নোটিফিকেশন এই আনসিন মেসেঞ্জার সংগ্রহ করে নেবে। দেখা গেছে যে আপনার কোনো এক কারণে আপনার ফোনে একটা, ফর এক্সাম্পল আপনার গুগল থেকে একটা নোটিফিকেশন এসেছে, এটা আপনার নোটিফিকেশন বারে এখানে শো করে, তাই না? তো এটা আপনারা কী করেন যে আপনাদের দেখতে ভালো লাগে তার কারণে আপনারা এই ক্লিয়ার বাটনে ক্লিক করে সকল নোটিফিকেশন ক্লিয়ার করে দেন। ঠিক আছে, এখন আপনাদের কোনো চিন্তা করতে হবে না। যদি আপনাদের ফোনে আনসিন মেসেঞ্জারটি ইনস্টল করা থাকে তাহলে আপনারা যত প্রকার নোটিফিকেশন আপনারা রিমুভ করে দিয়েছেন বা ক্লিয়ার করে দিয়েছেন, সকল প্রকার নোটিফিকেশন আপনারা আনসিন মেসেঞ্জারে দেখতে পাবেন। ওকে, আমি যদি আপনাদের আরও একটু উদাহরণস্বরূপ দেখাইতে চাই তাহলে আমি মেসেঞ্জার অ্যাপটি ব্যবহার করছি। কিছুক্ষণ আগে আমার একটা ফ্রেন্ড আমাকে মেসেঞ্জারে SMS দিয়েছে। ওকে, সময় সংক্ষেপের কারণে আমি তার SMSটি দেখতে পারিনি। সো এখন আমি আপনাদেরকে সেই SMSটি দেখাবো। ওকে, দেখেন আমি কীভাবে সেই SMSটি দেখি। তো চলুন আমরা সরাসরি মেসেঞ্জারে চলে যাই। মেসেঞ্জারে যাওয়ার পর আমরা দেখতে পাবো আমার ফ্রেন্ড আমাকে কী SMSগুলো দিয়েছে। ওকে, এই যে মোহাম্মদ রাজ এই নামের লোকটি আমাকে মেসেজ করেছে। আমি দেখি এখন সে কী মেসেজ করেছে। দেখতে পাচ্ছি বন্ধুরা, সে এখানে 3-4টা মেসেজ করেছে। মেসেজ করার পর আবার সে ডিলিট করে দিয়েছে। সো এই ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো বা সে আনসেন্ড করে দিয়েছে, যাই হোক না কেন, এই মেসেজগুলো আমরা কোথায় এখন পাবো? এই মেসেজগুলো এখন আমরা কোথায় পাবো? তো সহজ পদ্ধতি আমাদের আছে, আমাদের কাছে আনসিন মেসেঞ্জারটা অবশ্যই আছে। আমরা এখন আনসিন মেসেঞ্জারে চলে যাব। এখান থেকে আমরা দেখে নিতে পারবো আমার ফ্রেন্ড আমাকে কী মেসেজগুলো করেছে। ওকে, অল মেসেঞ্জারে আমরা চলে গেলাম। এখানে এই যে মোহাম্মদ রাজ নামে, ওই আমাকে মেসেজ করেছিল এবং সেই মেসেজগুলো ডিলিট করে দিয়েছে। এখানে ক্লিক করলাম, কী মেসেজ করেছে দেখি। আমাকে 2টা ইমোজি দিয়েছে, ভালো আছেন, ভালো আছো, হাই, এই সকল কিছু লিখেছে। ওখান থেকে কিন্তু সে আনসিন করে দিয়েছে, কিন্তু আমরা এখানে থেকে সব কিছু দেখতে পাচ্ছি। সো এই ছিল বিষয়টা। অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আমি আপনাদের কী বোঝাতে চেয়েছি। সকল অ্যাপ এবং ওয়েবসাইটের নোটিফিকেশন এই অ্যাপটা রিড করে নেবে। নোটিফিকেশন আওয়া মাত্রই এই অ্যাপটা সংগ্রহ করে নেবে। এখান থেকে নোটিফিকেশনটা কখনো ডিলিট আপনি না করলে ডিলিট হবে না। ওকে, আপনি যদি নোটিফিকেশন বাড়তে গিয়ে আপনার নোটিফিকেশন ডিলিট বা ক্লিয়ার করে দেন, কোনো টেনশন নেই, আপনারা এখান থেকে সব কিছু পেয়ে যাবেন। দেখেন অলরেডি আমার এখানে অনেক কিছু আছে, ইউটিউব থেকে এবং বিটমেট থেকে এবং গুগল ক্রোম ব্রাউজার থেকে। ওকে, সকল কিছু এখানে শো করছে এবং এই স্ক্রিন রেকর্ড সেভ করেছে, সেই রেকর্ডের নোটিফিকেশনটা এখানে সেভ হয়ে আছে। ওকে, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।